শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এখানে অনুশীলনী 6.1 বা 6 এর ত্রিকোণমিতিক অনুপাতের এখানে প্রথম অনুশীলনীর এখানে 4 নম্বর গ্রুপের অঙ্কগুলো করাবো। তবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে 4 নাম্বার গ্রুপের এখানে যে 15 নাম্বার এই অঙ্কটা কি বলছে, যে এখানে বলছে যে কোন ত্রিভুজের 3টি কোণ সমান্তর শ্রেণীভুক্ত। আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, তো 3টা কোণ এখানে বলছে সমান্তর শ্রেণীভুক্ত। এখন বৃহত্তর কোণকে রেডিয়ানে আর ক্ষুদ্রতম কোণকে গ্রেডে প্রকাশ করলে এখানে অনুপাতটা দেওয়া আছে π/40 অনুপাত হয়। এখানে কোণগুলি ডিগ্রিতে নির্ণয় করতে বলছে। তা যাই হোক তোমাদের হচ্ছে ওই যে রেডিয়ান বা এখানে যে গ্রেড, আমরা ষাটমূলক বৃত্তীয় পদ্ধতি আর শতমূলক পদ্ধতি এগুলো প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা করবে, পর্যায়ক্রমে আসলে ক্লাসগুলো করলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। হঠাৎ করে শেষের দিকে একটা ক্লাস করলে আসলে এইভাবে গণিতগুলো বোঝা যায় না। আশা করি তোমরা শুরু থেকে এই ক্লাসগুলো করবে, তাহলে দেখবে যে একটা ভালো কিছু বুঝতে পারবে। তো যাই হোক এখানে সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর তোমরা নবম দশম শ্রেণীতে সমান্তর ধারা গুণোত্তর ধারা আশা করি তোমরা করছো। তারপর আমি বলতেছি আসলে সমান্তর কি। তো এখন দেখো মনে করে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ ধরলাম। তো ত্রিভুজের 3টা কোণ থাকে, যে এ বি সি একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের 3টি কোণ আছে। তা 3টি কোণ হচ্ছে সমান্তর। সমান্তর বলতে এখানে বোঝাচ্ছে অন্তর মানে বিয়োগফলগুলো সমান। যেমন মনে করো সমান্তরের ক্ষেত্রে আলফা মাইনাস বিটা, এখানে আলফা আলফা প্লাস বিটা এইভাবে কোণগুলো কিন্তু ধরতে হয়। তো এখন সমান্তর কেমন করে হয়, যদি আলফা থেকে আলফা মাইনাস বিটা তোমরা বিয়োগ করো, আলফা থেকে আলফা মাইনাস বিটা বিয়োগ করলে কিন্তু বিটায় হবে। আবার আলফা প্লাস বিটা থেকে যদি আলফা বিয়োগ করো এটাও কিন্তু বিটায় হবে। তার মানে এখানে যে 3টা কোণ নিব, দ্বিতীয়টা থেকে প্রথম আর তৃতীয়টা থেকে দ্বিতীয়টা, এখানে যদি আমরা বিয়োগ করি বিয়োগফলটা কিন্তু একই আসবে। তাহলে এই ধরনের কোণগুলোকে বলা হবে সমান্তর কোণ। তাহলে সমান্তর, সমান্তর বলতে অন্তর মানে বিয়োগফলগুলো সমান হবে। তা প্রশ্নটা একটু আরেকটু নজর দিয়ে দেখো, যে প্রশ্নটা বলছে কোন ত্রিভুজের 3টি কোণ সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে সমান্তর যেহেতু শ্রেণীভুক্ত বলছে, তাহলে যে মনে করি ত্রিভুজের কোণ 3টি, তাহলে আমরা বলবো মনে করি ত্রিভুজের কোণ 3টি। ত্রিভুজের কোণ 3টি, তাহলে ত্রিভুজের কোণ 3টি কি হবে? তাহলে ত্রিভুজের কোণ 3টি হচ্ছে আলফা মাইনাস বিটা, এখানে হবে তোমার হচ্ছে আলফা আর হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে এখানে আলফা থেকে আলফা মাইনাস বিটা বিয়োগ করলে বিটা হবে, আবার আলফা প্লাস বিটা থেকে যদি আলফা বিয়োগ করেন কিন্তু বিটা হবে। তার মানে এই 3টা হচ্ছে সমান্তর। তাহলে ত্রিভুজের কোণ 3টি এখানে ধরলাম। যেহেতু এগুলো কোণগুলো আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, তা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি এখানে আলফা মাইনাস বিটা প্লাস আলফা, এখানে আলফা প্লাস বিটা 3টা কোণের সমষ্টি কি হবে, 180 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণ এখানে আমরা ধরে নিলাম, যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত বলছে, তাহলে সমান্তর অনুযায়ী যা হয় তা আমরা লিখলাম। তখন 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এখানে বিটা বিটা তো বাদ যাবে, প্লাস মাইনাস, তাহলে 3 আলফা ইকুয়াল কত, 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আলফা ইকুয়াল কত, এখানে যে 180 কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে হয়ে গেল এটা 60 ডিগ্রি। এটা হলো 60 ডিগ্রি আমরা পাইলাম, আলফা ইকুয়াল 60 ডিগ্রি। এখন যদি আমরা শুধু বিটার মান বের করতে পারি তাহলে কিন্তু উত্তর হয়ে যায়। তো বিটার মান বের করতে গেলে আমাদের শর্ত অনুযায়ী কিছু কাজ করতে হবে। এখানে যেমন বলছে বৃহত্তর কোণকে রেডিয়ানে, এখানে বৃহত্তর কোণ বলতে আলফা প্লাস বিটা, এবং বলছে ক্ষুদ্রতম কোণকে রেডিয়ানে, এখানে বৃহত্তম কোণ বলতে এখানে আলফা প্লাস বিটা,
আর ক্ষুদ্রতম কোণকে বলছে গ্রেড। এখন রেডিয়ান আমরা জানি এই কোণগুলো কিন্তু যেহেতু ডিগ্রিতে পরিমাপ করতে বলছে, তাহলে তিন কোণের সমষ্টি আমরা যেহেতু 180 ডিগ্রি লিখলাম, তার মানে আমরা এগুলো কিন্তু এখন ডিগ্রিতে ধরছি। এখন ডিগ্রি থেকে যখন রেডিয়ান করব, আমরা এগুলো জানি যে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান জানি পাই বাই 180 রেডিয়ান। আবার আমরা কি জানি, যে আমরা জানি যে একটা সমকোণকে যদি সমান 90 ভাগে বিভক্ত করা হয়, প্রতি ভাগকে আমরা বলি কিন্তু ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি, এক সমকোণ সমান হয় 90 ডিগ্রি। আর শতমূলকে আমরা কি জানি, শতমূলকে 60মূলকে কোণ পরিমাপের একক হয় ডিগ্রি, শতমূলকে কিন্তু গ্রেড। এখন এক সমকোণকে শতমূলকে কিন্তু সমান 100 ভাগে ভাগ করছে, তার মানে এখানে এক সমকোণ সমান লেখা যায় 100 গ্রেড। তাহলে 90 ডিগ্রি সমান 100 গ্রেড। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, 100-র নিচে যদি 90 দিই তাহলে 10/9 এই যে গ্রেড। তাহলে 1 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 10/9 গ্রেড। এগুলো প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে, তারপর অঙ্ক করার ক্ষেত্রে একটু তোমাদের বলতেছি। তাহলে এখন যে বৃহত্তম কোণকে রেডিয়ানে, তো এখন বৃহত্তম কোণ কি বলছে, বৃহত্তম কোণ তাহলে কি হবে, এই যে আলফা প্লাস বিটা, এটা তো আছে ডিগ্রিতে, এটা যদি রেডিয়ান করি তাহলে আলফা প্লাস বিটা এই যে পাই বাই 180, পাই বাই এখানে 180। তাহলে এটা লিখতে পারি আলফা প্লাস বিটা, এখানে পাই, এখানে হরে দিলাম 180। এটা হয়ে গেল তোমাদের রেডিয়ানে। এখন ক্ষুদ্রতম কোণটা কি, ক্ষুদ্রতম কোণ আবার গ্রেডে বের করতে বলছে। তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে এখানে আলফা মাইনাস বিটা এটা গ্রেড। এখন এই ডিগ্রিকে যদি আমরা গ্রেড করি, 1 ডিগ্রি সমান আমরা কত জানি, 1 ডিগ্রি সমান জানি এই যে 10/9 গ্রেড। তাহলে এইটা এখন হয়ে গেল গ্রেডে, এটা হয়ে গেল গ্রেড। তাহলে গ্রেড এখানে কি, তাহলে আলফা মাইনাস বিটা এই যে 10/9। এখন বৃহত্তম কোণটা হলো এখানে তোমাদের হচ্ছে রেডিয়ানে, আর ক্ষুদ্রতম কোণটা হলো গ্রেডে। এখন যেটা বের করতে বলছে যে বৃহত্তম কোণকে রেডিয়ানে এবং ক্ষুদ্রতম কোণকে যদি গ্রেডে প্রকাশ করা হয়, তাহলে এখানে অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে শর্ত মতে আমরা কি লিখবো, যে শর্ত মতে, তাহলে শর্ত মতে কি হবে, এখানে বৃহত্তম কোণকে রেডিয়ানে, তাহলে এখানে আলফা প্লাস এই যে বিটা, আলফা প্লাস বিটা এইখানে পাই বাই হচ্ছে কত 180, আর এর অনুপাত হচ্ছে কত আলফা মাইনাস বিটা এই যে 10/9 ইকুয়াল কত দেওয়া আছে, এখানে বৃহত্তম কোণকে রেডিয়ান, ক্ষুদ্রতম কোণকে গ্রেডে আমরা প্রকাশ করছি, আর এর অনুপাত দেওয়া আছে পাই/, কত এই যে পাই/, এখানে হচ্ছে 40। তো এইটাকে আমরা এখন ভাগ আকারে লিখতে পারি। ভাগ আকারে হলে আলফা প্লাস এখানে বিটা এই যে পাই হরে হচ্ছে 180। এই ভাগটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে 9 উপরে যাবে, এই যে আলফা মাইনাস বিটা, আর এখানে 10 হয়ে যাবে। তাহলে এখানে পাই বাই হচ্ছে এই যে 40 হলো। এখন দেখো এখানে কি হচ্ছে, আমাদের এই যে ইকুয়ালের এই পাশে ওই পাশে এখানেও পাই এখানেও পাই, এটা কিন্তু কাটা যায়, তাই পাই কাটা যায়। তাহলে এখানে কি হচ্ছে দেখো, পাই বাদ দিলাম। এখন এই 9 এটার সাথে যদি কাটাকাটি করে দিই তাহলে কি হচ্ছে, আলফা প্লাস এই যে বিটা, এই 9 এটার সাথে কাটা গেলে কত হচ্ছে, 9 2 18, আর এখানে 0, তাহলে 20 হয়ে গেল। এখন এখানে কি আছে তোমাদের হচ্ছে 1 বাই এখানে আলফা মাইনাস বিটা, আর এটা হচ্ছে 10। তাহলে এইখানে এই ডান পাশে তোমার থাকতেছে পাইটা তো বাদ গেল, 1 বাই এই যে 40। তো এখন এটা একটা কাজ করতে পারি, এখানে 20 আছে, 20টা যদি ওই দিক চলে যায় তাহলে কত হবে, এখানে 20 ওদিকে গেলে হচ্ছে তোমার হচ্ছে কত, এখানে 20 এটার সাথে কাটা গেলে 2 থাকতেছে। তা আরেকটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করে নিতে পারি যে আলফা প্লাস বিটা লবে হচ্ছে আলফা মাইনাস বিটা। এখন এই 10 আর 20 গুণ করে হয়ে যায় এই যে 200, আর এখানে আছে 40। তাহলে এটা যদি আমরা ভাগ দিই, 200কে 40 দ্বারা ভাগ দিলে এখানে হয়ে যায় তোমার হচ্ছে
তাহলে এখানে 40 দ্বারা ভাগ দিলে কত, এখানে 5 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 5। এখন যদি আড়াআড়ি আমরা গুণ করে দেই, তাহলে আড়াআড়ি গুণ করলে কত হচ্ছে, আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 5 আলফা মাইনাস 5 বিটা। এখন আমরা কিন্তু আলফার মান ওখানে পেয়েছি, তাহলে এইটা যদি এইদিকে আসে বিটা 5 বিটা হয়ে যাচ্ছে এই যে 6 বিটা, আর 5 আলফা থেকে যদি আলফা বাদ দিই তাহলে এটা হচ্ছে 4 আলফা। এখন আলফার মান কত, এখানে আলফার মান পেয়ে গেছি আমরা 60 ডিগ্রি। তাহলে আলফার মান যদি এখানে 60 ডিগ্রি দিই, এখান থেকে আমরা বিটা বের করতে পারবো। তাহলে বিটা কি 4 ইন্টু এ যে 60, আর এখানে তোমার 6 দ্বারা ভাগ দিলে এখানে 6 10 এ 60, আর 10 আর 4 গুণ করে হচ্ছে 40। তাহলে বিটা ইকুয়াল হচ্ছে 40 ডিগ্রি। তা আমরা আলফা বিটা কিন্তু এখানে পেয়ে গেলাম। এখন কোন তিনটার মান কোনগুলি ডিগ্রিতে নির্ণয় করতে বলছে। তা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরেকটু বলে দিই যে এখানে কোন একটা ত্রিভুজের কোন তিনটাকে সমান্তর শ্রেণীভুক্ত বলছে, যে কোন ত্রিভুজের তিনটি কোণ সমান্তর শ্রেণীভুক্ত। যদি এখানে সমান্তর শ্রেণীভুক্ত বলে তাহলে আলফা মাইনাস বিটা আলফা, আলফা প্লাস বিটা আমরা ধরে নিব। তো এখন এটা ধরে নিব। এখন কোন তিনটার যোগফল আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তিন কোণের যোগফল ইকুয়াল আমরা 180 ডিগ্রি দিলাম, এখানে মাইনাস বিটা প্লাস বিটা কাটা যায়, এখান থেকে আলফার মান বের হলো, তাহলে আলফার মান বের হইলো। এখন যেটা হচ্ছে বৃহত্তম কোণ কিন্তু এখানে আলফা প্লাস বিটা, তাহলে বৃহত্তম কোণ তো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা এটা কিন্তু ডিগ্রিতে আমরা লিখছি। তাহলে ডিগ্রি হলে এটাকে যদি আমরা এখন রেডিয়ান করে নিই, তাহলে এখানে পাই বাই 180 দিলাম, এটা গুণ আকারে লিখলাম। আবার এখানে ক্ষুদ্রতম কোণকে গ্রেডে, গ্রেড 1 ডিগ্রি সমান আমরা 10/9, এটা গ্রেড আমরা এটা জানি। তাহলে 10/9 গুণ করে দিলে এটা গ্রেড হয়ে গেল। তাহলে বৃহত্তম কোণটি রেডিয়ানে আর ক্ষুদ্রতম কোণটাকে গ্রেডে প্রকাশ করে এটা অনুপাত করলাম। এই অনুপাত ইকুয়াল ওরা দিয়ে দিছে, কি দিছে প্রশ্নে, π/40। তাহলে অনুপাতটা এখন ভাগ আকারে দিলাম, এই ভাগটাকে যদি আমরা গুণ আকারে দিই তাহলে হরটা হবে লব, লবটা হবে হর, আর এইটা π/40 দিলাম। এখানে পাই ইকুয়াল এই পাশে ওই পাশে পাই আছে, তখন এখানে কিছু কাটাকাটি আর গুণ করে আমরা এখানে আলফার মান বসায় দিলে বিটার মান পাবো। এখন আলফা বিটা পাইলে এইখানে মান বসাইলে আমরা ত্রিভুজের কোণ তিনটি পাবো। তাহলে ত্রিভুজের কোণ তিনটি কি হবে, তাহলে অতএব ত্রিভুজের কোণ তিনটি কি হবে একটু বলার চেষ্টা করো তো। যেহেতু আলফা বিটা আমরা পেয়ে গেছি, তাহলে ত্রিভুজের কোণ তিনটি আমরা বলতে পারবো। অতএব কি হবে, যে ত্রিভুজের কোণগুলি, তাহলে ত্রিভুজের এখানে কোণগুলি কি হবে, কোণগুলি হবে প্রথম কোণ হচ্ছে আলফা মাইনাস বিটা। আলফা বলতে এখানে পাইলাম 60 ডিগ্রি, বিটা বলতে 40 ডিগ্রি, তার মানে এটা এই যে 20 ডিগ্রি। তারপর হচ্ছে আলফা, আলফা বলতে এটা 60 ডিগ্রি, এবং এখানে আরেকটা হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে আলফা হচ্ছে কত 60, আর এখানে বিটা হচ্ছে এই যে 40, তাহলে হচ্ছে এই যে 100 এত ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজের তিনটা কোণ এটা আমরা ডিগ্রিতে প্রকাশ করতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবারে এই 16 নম্বর অঙ্কটা দেখো, এখানেও একই বলছে যে একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগমনভুক্ত। এখানে সমান্তর শ্রেণীভুক্ত আর প্রগমনভুক্ত কিন্তু একই। এর বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করলে, মানে বৃহত্তম কোণটাকে রেডিয়ানে আর ক্ষুদ্রতম কোণটাকে যদি ডিগ্রিতে প্রকাশ করা হয়, তাহলে এদের অনুপাত দেওয়া আছে π/90। এখন কোণগুলি তোমার পরিমাপ রেডিয়ানে নির্ণয় করতে বলছে। যেহেতু সমান্তর প্রগমনভুক্ত বলছে, তাহলে ত্রিভুজের কোণগুলি এই যে আলফা মাইনাস বিটা আলফা, আলফা প্লাস বিটা আমরা ধরে নিব। আমরা এ বি দিয়েও লিখতে পারি যে এ মাইনাস বি, তারপর এ, এটা এ প্লাস বি। আমরা এক্স ওয়াই দিয়েও লিখতে পারি, মনে করো এক্স মাইনাস ওয়াই, এটা এক্স ধরলাম, এটা এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এক্স ওয়াই দিয়েও লিখতে পারবো, আলফা বিটা দিয়েও লিখতে পারবো, এ বি দিয়েও আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এখানে ত্রিভুজের কোণগুলি যেহেতু এখানে রেডিয়ানে বলছে, তাহলে এখানে দেখো রেডিয়ান তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি বলতে এখানে পাই রেডিয়ান বোঝায়। তাহলে বিটা বিটা এটা তো বাদ যায়, তাহলে এখানে 3 আলফা ইকুয়াল কি পাই রেডিয়ান। তাহলে অতএব এখানে কি হবে, আলফা ইকুয়াল হচ্ছে
পাই বাই 3 এটা আসলো। এটা রেডিয়ানে, যেহেতু রেডিয়ানে কোণগুলো পরিমাপ করতে বলছে তার জন্য এখানে 3 কোণের সমষ্টি আমরা রেডিয়ান মানে পাইয়ে দিব। 3 কোণের সমষ্টি এখানে 180 বা পাই রেডিয়ান হয়। আর যদি কোণগুলো আমাদের হচ্ছে ডিগ্রিতে বলে তাহলে 180 দেব। তাহলে যে এককে বের করতে বলবে ওই এককে 3 কোণের সমষ্টিটা আমরা ধরে নিব। তো এখন এখানে যেটা বলছে বৃহত্তম কোণকে রেডিয়ানে আর ক্ষুদ্রতম কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে, এখানে বৃহত্তম কোণ, তাহলে বৃহত্তম কোণ তো এখানে রেডিয়ানেই আমরা লিখছি, শুধু আমরা বৃহত্তম কোণটা লিখি। তাহলে বৃহত্তম কোণ কি হচ্ছে আলফা প্লাস বিটা, আর ক্ষুদ্রতম কোণ কি ক্ষুদ্রতম কোণ। তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে এই যে আলফা মাইনাস বিটা। তো এইটাকে আমাদের কি করতে হবে, এটা কিন্তু আছে তোমার হচ্ছে রেডিয়ানে। তো এইটাকে যদি ডিগ্রি করি তাহলে কি করতে হবে, আমরা জানি যে 1 রেডিয়ান সমান হচ্ছে এই যে 180 বাই পাই, এটা কিন্তু ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। ওইগুলো খুলে দিলে এদিক লাইট পড়বে রে। তাহলে এখানে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। এই রেডিয়ানটা যদি ডিগ্রি করি তাহলে আলফা মাইনাস বিটা এই যে 180 বাই পাই, এটা হয়ে গেল তোমাদের হচ্ছে ডিগ্রি। এখন শর্ত মতে তাহলে আমরা কি লিখতে পারি, এই যে শর্ত মতে এখানে বলছে বৃহত্তম কোণটাকে রেডিয়ানে এবং ক্ষুদ্রতম কোণকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে অনুপাতটা ওরা কত বলছে, অনুপাত বলছে তোমার হচ্ছে এই যে পাই ইসটু হচ্ছে 90, পাই ইসটু 90 এখানে দিয়ে দিছে। যে এখানে বৃহত্তম কোণকে রেডিয়ানে আর ক্ষুদ্রতম কোণকে যদি ডিগ্রিতে প্রকাশ করা হয় অনুপাত হয় এখানে পাই ইসটু 90। তাহলে এখন আমরা দেখো এখানে আমরা কি করব, যে এর নিচে কিন্তু মনে মনে 1 ভাবা যায়, তা ভাবা যায়। তো এখন এই অনুপাত বলতে এটা কিন্তু ভাগ বোঝায়। তাহলে ভাগ বলতে এখানে আমরা কি করব, এই যে আলফা প্লাস বিটা এর নিচে ভাগ দিব কিন্তু এটা। তো ভাগটাকে যদি আমরা গুণ আকারে দিই তাহলে হরটা হয়ে যাবে লব আর লবটা হয়ে যাবে হর, আমরা এটা জানি। এটা পাই ইসটু কত 90, তাহলে এখানে পাই বাই এই যে 90 দিলাম। এখন উভয় পক্ষে পাই পাই আছে, এটা বাদ চলে যাবে। তাহলে পাই বাই বাদ গেলে এখানে আলফা প্লাস বিটা বাই হচ্ছে আলফা মাইনাস বিটা, এই পাই বাদ গেল। 180 যদি ডান পাশে যায় কত হবে 180 বাই 90, মানে এখানে 2 হয়ে গেল। তো এখন 2টা যদি এদিকে গুণ হয় তাহলে কি হবে, এই যে আলফা প্লাস বিটা 2 এর সাথে যদি আলফা মাইনাস বিটা গুণ হয় 2 আলফা মাইনাস এই যে 2 বিটা হয়ে গেল। তাহলে টুয়াইস আলফা মাইনাস টুয়াইস বিটা হয়ে গেল। এখন এই টুয়াইস বিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই বিটার সাথে এই টুয়াইস বি যোগ হবে টুয়াইস আলফা, এই মাইনাস এই আলফা ডান পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 আর 1 এখানে কি হলো 3 বিটা হয়ে গেল। এখানে 2 আলফা থেকে আলফা বাদ দিলে আলফা হবে। তাহলে বিটা ইকুয়াল কি আলফা বাই 3। এখন আলফা এখানে কত পাইলাম, আলফা পাইলাম আমরা পাই বাই 3, তার নিচে যদি 3 হয় তাহলে পাই বাই এখানে 9 হয়ে গেল। তাহলে আমরা এখানে আলফা বিটা আমরা পাইলাম। তা আলফা বিটা আমরা পাইলাম, এখানে যেহেতু আলফা বিটা পেয়ে গেলাম তাহলে এখন কিন্তু আমরা কোণ 3টা বের করতে পারবো। তা কোণ 3টা এখন যদি বের করি, অতএব ত্রিভুজের, এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো মিশা দিচ্ছি। তাহলে অতএব ত্রিভুজের কোণ 3টি, তাহলে ত্রিভুজের কোণ 3টি কি হবে, অতএব ত্রিভুজের কোণগুলি, তাহলে কোণগুলি, তাহলে ত্রিভুজের কোণগুলি কত হবে, একটা হচ্ছে তোমার আলফা মাইনাস বিটা, এখানে আলফা বলতে কত পাই বাই 3 আর বিটা বলতে কি পাই বাই 9। এখন আমরা যদি 9 এই লসাগু করি তাহলে কত হবে, এই যে 3 পাই মাইনাস পাই, তাহলে হচ্ছে 2 পাই বাই 9, এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ। এখন যদি আমরা আলফা বলতে কি পাই বাই 3 আর একটা হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত হচ্ছে, এইখানে আলফা হচ্ছে তোমার হচ্ছে পাই বাই 3 আর বিটা হচ্ছে পাই বাই 9। এখন এটা যদি লসাগু করা যায় তাহলে 3 3 9, এখানে 3 পাই প্লাস হচ্ছে পাই, তাহলে এটা হচ্ছে 4 পাই বাই
এই যে 9। তাহলে এখানে কিন্তু আমরা এই তিনটা কোণ পাইলাম। তাহলে কোণগুলি কি হচ্ছে, রেডিয়ানে যে আমরা পাইলাম যে এইটা একটা হচ্ছে এই যে অ্যান্সার, তারপর এখানে এইটা একটা আর এইটা একটা। তাহলে ত্রিভুজের এখানে তিনটা কোণ আমরা রেডিয়ান এককে পরিমাপ করতে পারলাম। আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পারছো, ওইটার সাথে একই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 17 নাম্বার অঙ্কটা এখানে কি বলছে যে দুইটি কোণের সমষ্টি 120 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি 120 ডিগ্রি এবং অন্তর হচ্ছে কত, সমষ্টি মানে যোগ বোঝায় কিন্তু। তাহলে দুইটা কোণের সমষ্টি মানে যোগ হচ্ছে 120 ডিগ্রি, অন্তর বলতে কিন্তু বোঝায় বিয়োগ π/6। এখানে কোণ দুটির বৃত্তীয় মান নির্ণয় করো। কোণ দুটির বৃত্তীয় মান বলতে এখানে কিন্তু রেডিয়ানে বের করতে বলছে। তা কোণ দুইটার সমষ্টি মনে করি এখানে কোণ দুটি, তাহলে আমাদের কোণ দুটি ধরে নিতে হবে। তাহলে কোণ দুটি এখানে কি বলছে যে দুইটি কোণের সমষ্টি, মনে করি কোণ দুইটি হচ্ছে আলফা ও বিটা, এবং এখানে ধরি যে আলফা গ্রেটার দেন বিটা। যেহেতু অন্তর এখানে বিষয় বলছে, অন্তর মানে কি বিয়োগ, এখন কোনটা থেকে কোনটা বিয়োগ করবো তার জন্য একটা তো বড় আমাদের ধরে নিতে হবে। তাহলে ধরলাম কোণ দুটি হচ্ছে আলফা ও বিটা, আর এখানে আলফা গ্রেটার দেন বিটা মানে আলফাটা বিটার চেয়ে বড়। তাহলে শর্ত মতে যেটা কি হচ্ছে, যে শর্ত মতে তাহলে আমরা লিখতে পারবো যে কোণ দুইটার সমষ্টি, কোণ দুইটার সমষ্টি কত, 120 ডিগ্রি। যেহেতু এখানে বৃত্তীয় এককে নির্ণয় করতে বলছে, তাহলে এটাকে আমরা রেডিয়ান করে নিব। তাহলে 1 ডিগ্রি সমান আমরা কত জানি, এই যে π/180 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কিন্তু আমরা π/180 রেডিয়ান, এই ডিগ্রিটা এটা তখন রেডিয়ান হয়ে গেল। তো এখন এখানে আমরা 60 দিয়ে কিন্তু ভাগ দিতে পারি, 60 দুনা 120, তাহলে 2π, আর এখানে 60, এখানে 3 দ্বারা যায়, তাহলে এখানে 3, তাহলে 2π/3 এটা কিন্তু রেডিয়ান হয়ে গেল। অতএব আমরা কি লিখতে পারবো, আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 2π/3। এটা যদি আমরা 1 নাম্বার সমীকরণ দিই, এবং কোণ দুইটার অন্তর বলছে, এবং এখানে কি বলছে, কোণ দুইটার অন্তর মানে বিয়োগফল। তাহলে আলফা যেহেতু বড় ধরছি, আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে কত, π/6। এটা হচ্ছে 2 নাম্বার। এখন এখানে যেটা বিষয় যে কোণ দুইটার বৃত্তীয় মান নির্ণয় করা, কোণ দুইটার এখানে বৃত্তীয় মান আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এখানে 1 ও 2 নং আমরা যোগ করে দিব, 1 যোগ 2, তাহলে 1 যোগ 2 যদি করি তাহলে কি হবে, এটার সাথে যদি এটা যোগ করি, আলফার আলফা 2 আলফা, এখানে 2π/3 প্লাস হচ্ছে π/6। এখন এখানে যদি লসাগু করা যায়, এখানে 6 হবে, তাহলে এখানে 3 দ্বারা ভাগ দিলে 2, তাহলে এটা হচ্ছে এই যে 4π প্লাস এটা পাই, এখানে হচ্ছে 5π/6। এখন এখানে 2টা যদি ওদিকে যায় তাহলে কি হচ্ছে, এই যে 5π, এখানে 6 এর সাথে 2 গুণ করলে এই যে 12 হয়ে গেল। তাহলে আলফা পাইলাম, তাহলে এইটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল, এইটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। এখন আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করি তাহলে আমরা বিটা পাবো, যে 1 বিয়োগ হচ্ছে 2, তাহলে 1 বিয়োগ 2 করলে কি হবে, এটা থেকে যদি এটা বিয়োগ করি আলফা আলফা বাদ যাবে, তাহলে এটা বিটা আর বিটা হচ্ছে যে 2s বিটা, তাহলে 2π এখানে 3 মাইনাস এই যে π/6। এখন আমরা যদি এখানে 6 এর লসাগু করি, তাহলে 3 দুনা 6, এখানে 2 গুণ করলে হবে কি 4π মাইনাস π, তাহলে এখান থেকে 4π থেকে π বাদ দিলে কি 3π/6, এখানে 3 দ্বারা কাটা গেলে π/2। তাহলে এইটাও কিন্তু একটা আমরা কোণ পেয়ে গেলাম। তাহলে না সরি, এখানে 2 বিটা ইকুয়াল এটা হলো, এখান থেকে যদি আমরা বিটা বের করি 2টা ওইদিকে যাবে, তাহলে π/4। তাহলে এখানে এই যে π/4 আর একটা হচ্ছে 5π/12, এখানে এই দুইটা কোণ কিন্তু আমরা পাইলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 18 নাম্বার এই প্রশ্নটা দেখো, যে 18 নাম্বার এই প্রশ্নটা কি বলছে, যে দুইটি ত্রিভুজের মধ্যে প্রত্যেকটির কোণ সমূহ সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত। তাহলে দুইটা এখানে ত্রিভুজের কথা বলছে, দুইটা ত্রিভুজের মধ্যে প্রত্যেকটির কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তাদের একটির ক্ষুদ্রতম কোণ অপরটির ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, এবং ত্রিভুজ দুইটির বৃহত্তম কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে ত্রিভুজ দুইটার বৃহত্তম কোণ দুইটার সমষ্টি বলছে 180 ডিগ্রি, আর একটা ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ অপরটার ক্ষুদ্রতম কোণের এখানে দ্বিগুণ বলছে। এখন ত্রিভুজ দুইটির বৃহত্তম কোণ দ্বয়ের সমষ্টি, মানে দুইটা ত্রিভুজের বৃহত্তম কোণ দুইটার সমষ্টি নির্ণয় করতে বলছে। সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে কোণ সমূহকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে এখানে প্রথম ত্রিভুজ এবং দ্বিতীয় ত্রিভুজ যে আছে, দুইটা ত্রিভুজের কোণগুলো একটু রেডিয়ানে প্রকাশ করতে বলছে। অঙ্কটা একটু বড় আছে, তারপরে দেখো এগুলা কিন্তু সহজেই। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার দেখো যে 18 নাম্বার এখানে দুইটা ত্রিভুজের কথা বলছে, ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে মনে করি প্রথম ত্রিভুজের কোণগুলি, এই যে প্রথম ত্রিভুজের মনে করি প্রথম ত্রিভুজের কোণগুলি। তাহলে প্রথম ত্রিভুজের কোণগুলি কি হবে? তাহলে কোণগুলি নিজের ইচ্ছা মতো, অন্তরটা যেন সমান হয় আমাদের ইচ্ছা মতো আমরা লিখতে পারবো। মনে করো এখানে হচ্ছে এক্স ডিগ্রি, এই যে এক্স প্লাস আলফা ডিগ্রি, তারপর আরেকটা ধরলাম এক্স প্লাস এখানে 2 আলফা ডিগ্রি। তাহলে এটা ধরলাম। দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করি আলফা হবে, এটা থেকে আবার এটা বিয়োগ করি আলফা হবে। তোমরা কি করে ধরো যেন অন্তর মানে বিয়োগটা সমান হয়। তাহলে এখানে একটা দুইটা যে ত্রিভুজ, দুইটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত ধরলাম। এখন দ্বিতীয় ত্রিভুজের কোণগুলি ধরি, এখানে ওয়াই দিয়ে, এই যে ওয়াই ডিগ্রি, তারপর ওয়াই প্লাস এটা যেহেতু আলফা ধরছে এটা বিটা ধরি এত ডিগ্রি। আবার এখানে তোমাদের এখানে ধরি যে ওয়াই প্লাস এই যে 2 বিটা এত ডিগ্রি ধরে নিলাম। তাহলে এখানে ত্রিভুজের এখানে তোমাদের হচ্ছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো কিন্তু হয়ে গেল। এখন শর্ত মতে যেটা বলছে যে প্রথম তাদের একটির ক্ষুদ্রতম কোণ অপরটির ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে এখানে প্রথম ত্রিভুজের কোণগুলি আর দ্বিতীয় ত্রিভুজের কোণগুলির সমান্তর প্রগমনে আমরা লিখলাম। এখন যেটা শর্ত মতে বলছে যে ত্রিভুজের একটি ক্ষুদ্রতম কোণ অপরটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি যে প্রথমটার যে ক্ষুদ্রতম কোণ x, দ্বিতীয়টার ক্ষুদ্রতম কোণ y। তাহলে x ইকুয়াল আমরা লিখতে পারবো 2y। এটা একটা কিন্তু শর্ত দিয়ে দিলাম। তাহলে এটা এক নম্বর একটা সমীকরণ হয়ে গেল। তারপর যেটা বলছে যে এখানে যেটা বিষয় বলছে যে তোমাদের হচ্ছে আরো একটা শর্ত দেওয়া আছে, ত্রিভুজের দুইটির বৃহত্তম কোণ দ্বয়ের সমষ্টি। বৃহত্তম কোণ দ্বয়ের সমষ্টি আবার এখানে দেওয়া আছে 180 ডিগ্রি। বৃহত্তম কোণ দ্বয়ের সমষ্টি, বৃহত্তম কোণ এইটার কত? তাহলে এবং এখানে তোমাদের হচ্ছে এই যে এইটার বৃহত্তম কোণ এটা, এইটার বৃহত্তম কোণ এটা। তাহলে দুইটার বৃহত্তম কোণের সমষ্টি, তাহলে y প্লাস এক্স প্লাস 2 আলফা ওয়াই প্লাস এই যে 2 বিটা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে x প্লাস ওয়াই, এই যে x প্লাস ওয়াই আর এটা হচ্ছে 2s আলফা, এখানে 2s বিটা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এইটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 2 এখানে দুইটা সমীকরণ হয়ে গেল। পরে যেটা বিষয়, এখানে একটা বিষয় যে এখানে যেটা বিষয় হচ্ছে এখানে তোমাদের হচ্ছে এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই তিনটা যোগ করে 180 ডিগ্রি, আবার এই তিনটা যোগ করে আমরা কিন্তু 180 ডিগ্রি পাবো। তাহলে প্রথম ত্রিভুজে যে এই যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে x প্লাস এই যে x প্লাস আলফা, তারপর x প্লাস এখানে 3 আলফা। তাহলে x প্লাস এখানে 3 আলফা। তাহলে এখানে x প্লাস আলফা x প্লাস 3 আলফা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে 3x আর 3 এখানে আলফা, এখানে 2 আলফা, যাই হোক এখানে 2 আলফা হবে। তাহলে এখানে আলফা 3x, এই যে 3x আর 3 আলফা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। 3টা যদি কমন নিই তাহলে x প্লাস আলফা 3 দ্বারা ভাগ দিলে কত? এখানে 60 ডিগ্রি। এটা হচ্ছে এই যে 3 নাম্বার হলো। এখন দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে, এই যে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো? তাহলে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো? এখানে y দিয়ে আছে, এই 3 কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি দিব। তাহলে y, এই যে y প্লাস বিটা আর y প্লাস এখানে 2 বিটা ইকুয়াল 180 ডিগ্রি দিলাম। তাহলে y 3y, এই যে 3y প্লাস 3 বিটা
ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। থ্রিটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পাবো, যে অতএব আমরা যে ওয়াই প্লাস বিটা ইকুয়াল কত, 3 দ্বারা ভাগ দিলে এইটা হয়ে গেল 60 ডিগ্রি। এটা দিলাম হচ্ছে 4 নাম্বার সমীকরণ। এখন একটা বিষয় দেখো, আমরা যদি 3 এবং 4 নাম্বার সমীকরণ যোগ করি তাহলে যোগ করে কি হবে, এই যে 3 যোগ 4, তাহলে 3 যোগ 4 নাম্বার সমীকরণ যদি করি, এক্স এইখানে ওয়াই তাহলে হয়ে গেল এক্স প্লাস ওয়াই, এখানে আলফা এখানে বিটা তাহলে হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা। এখানে 60 ডিগ্রি আর 60 ডিগ্রি হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তাহলে এইটা কিন্তু একটা পাইলাম। এখন আমাদের যেটা কাজ কি করি আমাদের কিন্তু এক্স ওয়াই আর আলফা বিটার মান বের করতে পারলে হয়ে গেল। তো এইখানে দেখো এক্স প্লাস ওয়াই আর এখানে 2 আলফা প্লাস 2 বিটা ইকুয়াল 180 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা এই সমীকরণটাকে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে 2 আলফা প্লাস 2 বিটা হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আলফা বিটা গুলো কাটা যাবে। তাহলে যেটা আমরা কি করব, তাহলে তোমাদের আরেকটু এইটু বুঝা দিই যে এখানে দুইটা ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত বলছে। তাহলে আমরা সমান্তর শ্রেণীভুক্ত করে কোণগুলি লিখলাম। তারপরে একটা শর্ত বলছে একটা ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ অপরটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে x ইকুয়াল হচ্ছে 2y দিলাম। এখন আরেকটা শর্ত দেওয়া আছে, এই যে বৃহত্তম কোণ, দুইটা ত্রিভুজের যে বৃহত্তম কোণ আছে দুইটা একটা করে, ওই দুইটা বৃহত্তম কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি বলছে। তাহলে x প্লাস ওয়াই এখানে 2 আলফা 2 বিটা দিয়ে একটা আমরা সমীকরণ করলাম। তারপর যেটা হচ্ছে প্রথম ত্রিভুজের 3 কোণের সমষ্টি দিলাম 180 ডিগ্রি, এখান থেকে 3x 3টা x আর এখানে 3 আলফা হয়, 3 কমন নিয়ে এদিকে ভাগ দিয়ে দিলাম, একটা সমীকরণ পাইলাম। অনুরূপ ভাবে 2 নাম্বার ত্রিভুজের যে কোণ, দ্বিতীয় ত্রিভুজের যে 3টা কোণ আছে 3 কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি দিয়ে এখান থেকে y প্লাস বিটা আবার বের করলাম। তারপর যেটা কাজ হচ্ছে, আমরা যেটা কাজ করলাম যে এখানে এই যে দুইটা সমীকরণ পাইলাম, এখানে এই দুইটা সমীকরণ আমাদের কি করতে হবে, এখানে যে দুইটা সমীকরণ পাইলাম এইটার সাথে এটা যোগ করে দিলাম। তাহলে x এর সাথে y, x প্লাস ওয়াই আর এখানে আলফা প্লাস বিটা 60 হচ্ছে 120 ডিগ্রি। এখন আমাদের কাজ হচ্ছে এইটার সাথে এটা একটু মিলানোর চেষ্টা করব। তাহলে এইটাকে যদি 2 দ্বারা গুণ করে দিই, 2x এই যে 2y আর এটা হচ্ছে 2 আলফা এই যে 2 বিটা ইকুয়াল হবে কত, এটা 240 হয়ে যাবে। তখন এটা দিলাম 5 নাম্বার সমীকরণ। এখন এটা আমরা 5 নাম্বার 2 দ্বারা গুণ করে এটা 5 নাম্বার করে দিলাম। এখন দেখো এই 5 থেকে যদি আমরা 2 নাম্বার সমীকরণ বিয়োগ করি তাহলে 2 আলফা 2 বিটা 2 আলফা প্লাস 2 বিটা বাদ যাবে। তাহলে আমরা যেটা করব এখানে হচ্ছে এই যে 5 থেকে আমরা 2 নাম্বার সমীকরণ বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে কি হবে দেখো, এখানে 2 আলফা প্লাস 2 বিটা 2 আলফা প্লাস 2 বিটা এটা কিন্তু বাদ যাবে। তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে এই যে 2 আলফা প্লাস 2 বিটা এটা কিন্তু বাদ যাবে। তারপর যেটা হচ্ছে এখানে 2x থেকে x বাদ দিলে এখানে একটা x হবে, 2y থেকে y বাদ দিলে এখানে একটা y হবে। তারপর এখানে 240 থেকে যদি 180 বাদ দিই, 240 থেকে যদি 180 বাদ দিই তাহলে এখানে কত হচ্ছে, 180 বাদ দিলে এখানে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপরে এখন দেখো তো এখানে x ইকুয়াল কিন্তু 2y আছে, তাহলে x এর পরিবর্তে যদি 2y দিই আর এখানে y ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে যেহেতু x ইকুয়াল হচ্ছে 2y, তাহলে x ইকুয়াল যেহেতু 2y আছে, x এর পরিবর্তে 2y দিলাম, তাহলে 3y ইকুয়াল কত, 60 ডিগ্রি আসলো। তাহলে এই ক্ষেত্রে y ইকুয়াল তাহলে কত হবে, 3 দ্বারা ভাগ দিলে এখানে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে y ইকুয়াল 20 ডিগ্রি, y এর মান এখানে 1 নাম্বার সমীকরণে বসালে এখন y ইকুয়াল এখানে 20 ডিগ্রি হলে এই যে 1 নাম্বার সমীকরণ হতে কি পাই, x ইকুয়াল 2y, তাহলে 2 ইন্টু এখানে 20, তার মানে এখানে হচ্ছে 40 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা হলো 40 ডিগ্রি, xy আমরা পেয়ে গেলাম। এখন xy এই x এর মান যদি আমরা 3 নাম্বার সমীকরণে বসাই তাহলে কি হবে, যে x ইকুয়াল তোমাদের হচ্ছে 40 ডিগ্রি হলে এখানে 3 নাম্বার সমীকরণ, তাহলে 3 নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে কত হবে, x এর মান যদি 40 দিই তাহলে আলফা ইকুয়াল কি 60 মাইনাস 40 ডিগ্রি, তার মানে এটা হবে 20 ডিগ্রি। আবার y ইকুয়াল কত,
ওয়াই ইকুয়াল 20 ডিগ্রি হলে যদি এই সমীকরণে বসাই যে ওয়াই ইকুয়াল এখানে 20 ডিগ্রি হলে, তাহলে এখানে ওয়াই ইকুয়াল 20 ডিগ্রি হলে 4 নাম্বার সমীকরণ থেকে আমরা কত পাবো? এখানে ওয়াই এর মান যদি 20 ডিগ্রি বসাই তাহলে বিটা ইকুয়াল কত হবে? 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলফার মান পাইলাম, আমরা আলফা পাইলাম, বিটা পাইলাম। এখানে আলফার মান পাইলাম 20 ডিগ্রি, বিটার মান হচ্ছে 40 ডিগ্রি, এক্স এর মান হচ্ছে 40 ডিগ্রি, আবার এইখানে ওয়াই এর মান হচ্ছে 20 ডিগ্রি। তো এখন এক্স ওয়াই এবং আলফা বিটা কিন্তু আমরা মানগুলো পেয়ে গেলাম। এই মানগুলো যদি আমরা এখন বসাই তাহলে ত্রিভুজের কোণগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে ত্রিভুজের কোণগুলি কি হবে? তাহলে ত্রিভুজের কোণগুলি কি হবে তোমরা একটু দেখো। প্রথম ত্রিভুজের কোণগুলি, তাহলে প্রথম ত্রিভুজের কোণগুলি কি হবে? আমরা যেহেতু আলফা বিটা এখানে পেয়ে গেছি, তাহলে এই মানগুলো শুধু রাখি, বাকিগুলো মিশিয়ে দিচ্ছি। তাহলে এখানে ওয়াই ইকুয়াল পাইলাম 20 ডিগ্রি, এক্স ইকুয়াল পাইলাম 40 ডিগ্রি, আলফা ইকুয়াল 20 ডিগ্রি, এখানে বিটা ইকুয়াল 40 ডিগ্রি, এই মানগুলো পাইলাম। তাহলে প্রথম ত্রিভুজের কোণগুলি কি হবে? প্রথম ত্রিভুজের কোণগুলি তোমরা একটু দেখো যে প্রথম ত্রিভুজের এই যে ত্রিভুজের কোণগুলি, তাহলে প্রথম ত্রিভুজের কোণগুলি কি হবে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো তোমরা যে এক্স এর মান কত? 20 ডিগ্রি। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি এটা ডিগ্রি না রেডিয়ান করতে বলছে? রেডিয়ানে করতে বলছে। এটা হচ্ছে 40 ডিগ্রি। তারপর দ্বিতীয় কোণ হচ্ছে এক্স প্লাস আলফা, এক্স এখানে কত? 40, আলফা হচ্ছে 20, 40 আর 20 এটা হচ্ছে তোমার এই যে 60 ডিগ্রি। তারপরে এক্স প্লাস 2 আলফা, এক্স হচ্ছে 40, আলফা হচ্ছে 20, এখানে 2 আলফা করলে এটা হচ্ছে 40, 40 আর 40 হচ্ছে তোমার হচ্ছে 80 ডিগ্রি। তো এইটাকে যদি আমি রেডিয়ান করি, রেডিয়ান মানে তো বুঝো এখানে 40 এই যে পাই বাই 180 হবে, তারপর এখানে 60, এখানে পাই বাই 180 এখানে গুণ করে দিতে হবে, তারপর 80 পাই বাই এই যে 180 দিলাম। এখন যদি এটা কাটাকাটি করা যায় তাহলে কত হবে? 40 দিয়ে যদি এটা করি তাহলে এখানে 20 দিয়ে যদি যায় তাহলে এই যে 2 পাই বাই এটা 9 হচ্ছে, 60 দিয়ে এটা 3 হচ্ছে, এই যে পাই বাই 3 হচ্ছে, তারপর 80 এইটা 0 0 কাটা, তো এইটা যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 4 পাই বাই এখানে 9 হচ্ছে। তাহলে প্রথম ত্রিভুজের আমরা কোণগুলো পাইলাম। এখন দ্বিতীয় ত্রিভুজের এই যে দ্বিতীয় ত্রিভুজের কোণগুলি কি হবে একটু দেখো। এখানে দ্বিতীয় ত্রিভুজের কোণগুলি হবে যে ওয়াই বলতে কত? 20 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 20 ডিগ্রি। তারপর ওয়াই প্লাস বিটা, ওয়াই হচ্ছে 20, বিটা হচ্ছে 40, 20 আর 40 হচ্ছে 60 ডিগ্রি। তারপর এখানে দেখো ওয়াই প্লাস 2 বিটা, বিটা হচ্ছে 40, এখানে 2 গুণ করলে কত? 80, আর ওয়াই এর সাথে যদি 20 যোগ করি, 80 সাথে যদি 20 যোগ করি তাহলে হচ্ছে এটা 100 ডিগ্রি। তো এখানে 20 ডিগ্রি, এটাকে যদি রেডিয়ান করি যে 20 পাই বাই হচ্ছে 180, এখানে পাই এই যে 60 পাই বাই হচ্ছে কি 180, আর এখানে এই যে 100 পাই বাই হচ্ছে 180। তো এইটা কাটাকাটি করলে কি হবে? 20 দ্বারা যদি 180 কে ভাগ দিই তাহলে 9 হয়, তাহলে এটা হচ্ছে এই যে 9। আবার এখানে হচ্ছে কি পাই বাই 3, আর এটা 0 0 কাটা দিলে এখানে তোমার হচ্ছে 5 পাই বাই হচ্ছে এই যে 9। তো এখানে আমরা ত্রিভুজের যে তিনটা কোণ, প্রথম ত্রিভুজের তিনটা কোণ আমরা রেডিয়ানে পাইলাম, আবার দ্বিতীয় ত্রিভুজেরও তিনটা কোণ আমরা রেডিয়ানে পাইলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কটা একটু বড় আছে, বড় হলেও কিন্তু অতটা কঠিন না, সহজেই আছে। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে এটাও কিন্তু ভালোই বুঝতে পারবে। 19 নাম্বার এই অঙ্কটা দেখি যে একটি বহুভুজের কোণগুলি সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত। একটি বহুভুজ এখানে কত ভুজ বলেনি, বহুভুজ বলছে। তাহলে এখানে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ত্রিভুজের উপরে ওগুলাকে আমরা বহুভুজ বলেনি। তো এখন একটি বহুভুজের কোণগুলি সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত, কোণগুলো সমান্তর,
মানে কোণগুলো সমান্তর প্রভাবনভুক্ত বলছে, এবং ক্ষুদ্রতম কোণটি হচ্ছে 2π/3 রেডিয়ান। এখানে ক্ষুদ্রতম কোণটি দেওয়া আছে, এবং সাধারণ অন্তর হচ্ছে 5 ডিগ্রি হলে বাহুর সংখ্যা নির্ণয় করো। এখানে সাধারণ অন্তর কিন্তু ডিগ্রিতে দেওয়া আছে, আর ক্ষুদ্রতম কোণ কিন্তু আছে রেডিয়ানে। এখন আমাদের বাহুর সংখ্যা নির্ণয় করতে বলছে, যে মনে করি বহুভুজের বাহুর সংখ্যা, এই যে বহুভুজের তোমার হচ্ছে বাহুর সংখ্যা, এইটা একটু ব্যতিক্রম নিয়ম, যে বাহুর সংখ্যা আমরা ধরি যে বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে n। আমরা এটা ধরে নিলাম যে একটা বহুভুজের বাহুর সংখ্যা n। এখানে যেটা দেওয়া আছে ক্ষুদ্রতম কোণ, তো এখানে কি দেওয়া আছে? ক্ষুদ্রতম কোণ। এই যে ক্ষুদ্রতম কোণ, তাহলে ক্ষুদ্রতম কোণ কত দেওয়া আছে? ক্ষুদ্রতম কোণ দেওয়া আছে এখানে 2π/3, এটা রেডিয়ানে দেওয়া আছে। এটা যদি আমরা ডিগ্রি করি তাহলে 2π/3 ডিগ্রি করলে কি 180/π হবে। এটা যদি আমরা এখন কাটাকাটি করি, এটা কিন্তু হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার 120 ডিগ্রি। এখানে সাধারণ অন্তর কি দেওয়া আছে? এই যে সাধারণ অন্তর দেওয়া আছে তোমার হচ্ছে এই যে 5 ডিগ্রি দেওয়া আছে। তো এটা দেওয়া আছে সাধারণ অন্তর, আর এখানে তোমার হচ্ছে ক্ষুদ্রতম কোণ দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে বলছে বাহুর সংখ্যা। তো এখন একটা বিষয়, তোমরা এই সূত্রটা জানো কি না? বহুভুজের কোণগুলির সমষ্টি, একটা কিন্তু সূত্র আছে বহুভুজের কোণগুলির সমষ্টি। তো এখানে এই যে বহুভুজের কোণগুলির সমষ্টি, এই যে কোণগুলির সমষ্টি, তো একটা আমরা সূত্র জানি। তো কি সূত্র জানি? বহুভুজের কোণগুলির সমষ্টি আমরা জানি যে 2n-4 ইন্টু হচ্ছে এই যে 90 ডিগ্রি। এটা কিন্তু একটা সূত্র। তো বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয়, এবং বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয়, তাহলে কোণগুলির সমষ্টি কত হবে? 2n-4 ইন্টু হচ্ছে 90 ডিগ্রি। এটা কিন্তু একটা সূত্র। এখন শর্ত মতে এখানে যেটা বিষয় বলছে বাহুর সংখ্যা আমরা তো ধরলাম n, তাই এখানে ক্ষুদ্রতম কোণ দেওয়া আছে 120 ডিগ্রি। শর্ত মতে কোণগুলোর সমষ্টি কত হবে? এই যে শর্ত মতে কোণগুলির সমষ্টি, এই যে কোণগুলির সমষ্টি, তাহলে শর্ত মতে কোণগুলির সমষ্টি কত হবে? আমরা যদি লিখি ধারা অনুযায়ী, এটা কিন্তু ক্ষুদ্রতম কোণ, তাহলে ক্ষুদ্রতম কোণ এই যে 120 ডিগ্রি, সাধারণ অন্তর কিন্তু 5 ডিগ্রি বলছে, তাহলে 120, এটা হবে 125 ডিগ্রি, তারপর এটা হবে 130 ডিগ্রি। এটা সমান্তর ধারার মতো যেতে থাকবে আর কি। এটা হচ্ছে n তম পদ পর্যন্ত। তাহলে এখানে n তম এই যে পদ পর্যন্ত এটা হবে। তাই এখন এটা কিন্তু একটা সমান্তর ধারার মতো হয়ে গেল। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে এখানে যদি আমরা ধরি যে মনে করো প্রথম পদকে এ ধরি, এ বলতে এখানে 120 ডিগ্রি, সাধারণ অন্তরকে আমরা ডি লিখি, ডি বলতে এখানে দেওয়া আছে 5 ডিগ্রি। এখন সমান্তর ধারার সমষ্টি তোমরা হয়তোবা সূত্রটা জানো। তো এস এন ইকুয়াল কি, যে n/2, এই যে 2a প্লাস n-1, এই যে n-1 ইন্টু ডি। এইটা আমরা কিন্তু সূত্র জানি, সমান্তর ধারার ক্ষেত্রে এই সূত্র জানি। প্রথম পদে সাধারণ অন্তর যদি ডি হয়, আর পদ সংখ্যা যদি n হয়, n সংখ্যক পদের সমষ্টি n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি। তো এইখানেও পদ সংখ্যা বা বাহুর সংখ্যা আমরা n ধরে নিছি, তাহলে সমষ্টি n/2 বলতে এখানেও n/2 এ হবে। তারপর 2a, এ বলতে কিন্তু প্রথম পদ এখানে 120 ডিগ্রি, তারপর প্লাস n মাইনাস এই যে 1, আর ডি বলতে সাধারণ অন্তর, এখানে 5 ডিগ্রি যেহেতু অন্তর দেওয়া আছে, এই 5 ডিগ্রি দিলাম। তো এইখানে আমরা কিন্তু একটা হিসাব পাইলাম। তাহলে দেখো এখানে শর্ত মতে কোণগুলির সমষ্টি এত, আর এমনিতে আমাদের মুখস্থ একটা সূত্র আছে যে এখানে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কোণগুলির সমষ্টি হবে 2n-4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এটা আর এটা কিন্তু একই বোঝাচ্ছে। তাহলে শর্ত মতে আমরা কিন্তু এটা আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? তাহলে শর্তানুসারে, এই যে শর্তানুসারে,
তাহলে শর্তানুসারে আমরা এইটা আর এইটা আমরা ইকুয়াল দিয়ে এখন আমরা লিখতে পারবো। তাহলে ইকুয়াল দিয়ে লিখবো কি n/2 এজ এ 2a বলতে 120, এটা হয়ে গেল 240 ডিগ্রি, আর এখানে n-1 ইন্টু 5 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কি এই যে 2n-4 ইন্টু হচ্ছে এই যে 90 ডিগ্রি। এখন এটা আমরা আমাদের গুণ করতে হবে। আমরা যদি 2টা ওদিকে গুণ করে দিই তাহলে এখানে কত হচ্ছে, 2টা গুণ করে দিলে দেখো nটা এইটার সাথে গুণ করলে এই যে 240n, তারপর nটা যদি এটার সাথে গুণ হয় 5n স্কয়ার, আর 5 - 5 আর n গুণ হলে 5n হলো। তারপর এই 2 যদি ওইদিকে যায় 90 দুনা কত 180, 180-র সাথে 2 গুণ করলে কত হবে, 90 দুনা হয় 180, 180-র সাথে 2 গুণ করলে 360n। তারপর এখানে 4 গুণ করলে কত হবে, আমরা যদি 4 গুণ করে দিই, এইভাবে না করে আমরা তো কমন নিতে পারতাম, এখানে 360, তাহলে 4 গুণ করলে এখানে 720, তাহলে এখানে 360 হয়, আর এখানে 2 গুণ করলে 720। তো এখন এখানে 5n স্কয়ার, এই যে 5n স্কয়ার, এখানে 240n, তার সাথে 5n বিয়োগ হবে 360, যদি এদিকে চলে আসে তাহলে 360 যদি এদিকে চলে আসে এগুলো সবগুলো যোগ বিয়োগ করে পাবো 25n। 720 যদি এদিকে আসে তাহলে এখানে কত 720, এখানে তোমাদের যেটা বিষয় হচ্ছে 125n হবে, আর এখানে 720 এটা থাকলো ইকুয়াল 0। এখন আমরা কি এখান থেকে কিন্তু 5 আমরা কমন নিতে পারি, এখন আমরা 5 কমন নিতে পারি। এখন 5 কমন নিয়ে এখানে মিডল টার্ম করে n এর মান বের করতে পারলেই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এখন এখান থেকে যদি আমরা 5 কমন নেই, তাহলে 5 কমন নিলে কি হবে যে n স্কয়ার মাইনাস এই যে 25n প্লাস এখানে 720 কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই 144 হবে। এখন এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে, তাহলে হবে এখানে 16 আর 9 গুণ করে কিন্তু 144, তাহলে 16n মাইনাস 9n প্লাস এই যে 144 ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি n কমন নিই তাহলে n - 16 - 9 কমন নিই, n - 16 ইকুয়াল 0, তাহলে এখানে n - 9 ইন্টু হচ্ছে n - 16 ইকুয়াল 0। তাহলে n এর মান কত হচ্ছে 9, অথবা অতএব n ইকুয়াল 9, অথবা কি হবে, অথবা এই যে হচ্ছে 16, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে বাহুর সংখ্যা কত হবে, বাহুর সংখ্যা হবে 9 অথবা 16, এই দুই সংখ্যায় হবে। বন্ধুরা এখানে 20 নাম্বার অঙ্কটা কি, যে সকাল, এখানে কি বলছে সকাল 10টা 45, সকাল 10টা 45টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণকে ডিগ্রিতে প্রকাশ করো। এইখানে আমরা একটা শর্টকাট সূত্র জানি, খুব তাড়াতাড়ি এটা বের করতে পারি, শুধু বসাইলে হয়ে গেল। এখন মনে করি ঘন্টার কাঁটা এইচ আর মিনিটের কাঁটা যদি এম হলে আমাদের মধ্যবর্তী কোণ কত জানি, যে মনে করি এখানে এই যে ঘন্টার কাঁটা, মনে করি ঘন্টার কাঁটা কত, ঘন্টার কাঁটা হচ্ছে কি এইচ, এবং তোমার হচ্ছে মিনিটের কাঁটা, এই যে ঘন্টার কাঁটা এইচ এবং মিনিটের কাঁটা তোমার হচ্ছে কত, ঘন্টার কাঁটা ধরলাম এইচ আর মিনিটের কাঁটা এম হলে, তা ঘন্টার কাঁটা এইচ এবং মিনিটের কাঁটা এম হলে এখানে মধ্যবর্তী কোণ, যে তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ আমরা কি সূত্র জানি, যে তাদের এখানে মধ্যবর্তী কোণ আমরা কিন্তু একটা শর্টকাট সূত্র জানি, যে এটা কি হচ্ছে, যে 60h মাইনাস এই যে 11 এখানে m বাই হচ্ছে 2, এইটা হচ্ছে ডিগ্রি। তাহলে এখানে কত বলছে, যে এখানে তোমাদের হচ্ছে 10টা 45, তার মানে এইচ হচ্ছে এই যে 10 আর m হচ্ছে 45, তাহলে এইচ হচ্ছে 10, m হচ্ছে 45, এখানে যদি বসাই তাহলে 60h, এইচ বলতে এখানে 10 আর এখানে 11, m বলতে হচ্ছে এখানে 45, আর এটা হচ্ছে 2 দ্বারা ভাগ দিলাম, এখানে পরম মান দেওয়ার অর্থ এটা কখনো ঋণাত্মক হবে না, শুধু ধনাত্মক মান হবে। তাহলে এটা কত আসতেছে, আমরা যদি হিসাব নিকাশ করি 52.5
এই যে এত ডিগ্রি, আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারি। তো তোমরা এই সূত্র অনুসারে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করে নিবে। যে এখানে কি 60h - 11m/2, এইচ বলতে এখানে ঘন্টার মানটা, এম বলতে এখানে মিনিটের মানটা বসা দিবা, তখন এইটা হিসাব করে কিন্তু চলে আসবে। তবে এই মানটা যদি 180-র চেয়ে বেশি হয় তাহলে 360 থেকে ওই মানটাকে বিয়োগ করে, মনে করে এই মানটা তোমাদের হচ্ছে আসলো এমন, এই মানটা যদি, এইটা তো উত্তর হয়ে গেল, কিন্তু যদি এই মানটা এমন আসতো যে 182 ডিগ্রি আসলো, যদি এরকম আসে তাহলে এখানে 360 থেকে 182 বিয়োগ করতে হবে। 182 বিয়োগ করে যেটা পাবো ওইটা কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এটা যদি 180-র উপরে হয় তাহলে 360 থেকে বিয়োগ করে আমাদের ওই ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী গ্রুপে।